এই মঠটি যুগের পর যুগ ধরে এখানে টিকে আছে, কিন্তু টিকে নেই যারা তৈরি করেছিলেন তাদের বংশধর। এদিকে যাওয়া ঠিক হতো না, আইফোরেন ভিতরে যাইন না, না না আইফোরেন আর ব্যাপার আছে, আপনি আইফোরেন না। নাই প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি প্রাচীনতম একটি মঠের ভিতর। কি রয়েছে এর ভিতর দেখাবো আপনাদেরকে সেই খবর। আমি যে মঠটির সামনে রয়েছি সেই মঠটির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্যতম ইউনিয়ন গুতাসী ইউনিয়নের একটি প্রাচীনতম মঠের সামনে। এই প্রাচীনতম মঠের যে দৃশ্যপট এবং এ থেকে বোঝা যায় তৎকালীন প্রেক্ষাপট, অর্থাৎ এরকম মঠ সৃষ্টি করা এবং তৈরি করা সবার পক্ষে সম্ভব ছিল না। যাদের আর্থিক সচ্ছলতা ছিল এবং এই সমাজে এই গোতাসিয়া অঞ্চলে যে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল তার নিদর্শন এখানে রয়েছে। এবং এই মঠগুলি মূলত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় যে কর্মকাণ্ড রয়েছে তা বাস্তবায়িত করা হয়। বিভিন্ন বিষয়গুলি পর্যালোচনা করলে দেখা যায় এরকম মঠগুলি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে কারো নামে নির্মাণ করা হতো সম্পূর্ণ ধর্মীয় পুণ্য লাভের আশায়। ঠিক তেমনিভাবে এই অঞ্চলে প্রাচীনকালে নির্মাণ করা হয় এই মঠটি। এই মঠটি সম্পর্কে এই এলাকার একজন লোকের কাছে জানার চেষ্টা করব এই সম্পর্কে, এই মঠ সম্পর্কে ওর কি ধারণা রয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ গোলাপ মিয়া। মোহাম্মদ গোলাপ মিয়া। গোলাপ ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে এই মঠটি আপনি কতদিন যাবত এই অবস্থায় দেখতেছেন আর কি? ওটা আমি ছোট সময় থেকে দেখতেছি। তো আপনার ছোট সময় থেকে দেখতেছেন, আপনাদের যে পূর্বপুরুষ রয়েছে এবং দাদা ছিল তাদের কাছ থেকে এই মঠ সম্পর্কে কিছু তথ্য আপনার কোনো জানার সুযোগ হয়েছিল কিনা? তো এরাও বলতো যে এরাও এরকম দেখতো। সেনের কাছে যাই, গিয়ে দেখি আর কি অবস্থা, সেই কিছু দৃশ্য আপনাদের দেখাই। বর্তমানে এই মঠের অবস্থা খুবই করুণ এবং ভঙ্গুর। যে কোনো মুহূর্তে এবং ভূমিকম্পের আঘাতে এই মঠটি দুমড়ে মুচড়ে যেতে পারে এবং যাওয়ার সেই সম্ভাবনা রয়েছে। এই নিদর্শনগুলো আমাদেরকে মনে করে দেয় তৎকালীন সময়ের যে মানুষের ইট তৈরি এবং শিল্প, বিভিন্ন বসতবাড়ি নির্মাণের কলা কৌশল, তা আমাদেরকে মনে করে দেখে দেয়। দেখেন খুব ছোট ছোট ইট, মাটি দিয়ে তৈরি করা ইট, এবং যে ইট পোড়ানোর যে অবস্থা সেটা কিন্তু তেমন বর্তমান যে ইট পোড়ানো বা ইট তৈরি করার মতো নয়। ইটগুলি খুব ছোট ছোট এবং এখানে যে চুনা পাথরগুলি ব্যবহার করা হয়েছে তৎকালীন সময় কিন্তু সিমেন্ট ছিল না। এখানে চুনা পাথর এবং ইটের গুঁড়ার সংমিশ্রণ আরও কিছু মিশিয়ে মাটি দিয়ে এরকমভাবে তৈরি করা হতো। এবং তৎকালীন যারা কাজগুলি করতো তাদেরকে বলা হতো রাজমিস্ত্রি। সত্যিকার অর্থে তারা ছিল রাজমিস্ত্রি, কারণ এই কাজগুলি রাজার আমলে, রাজার সময় এবং রাজাদের এই সম্ভব ছিল। তার ব্যক্তিগত পক্ষে এরকম বিশাল পরিসরে এইরকম মঠ তৈরি করা সম্ভব ছিল না। যদিও বর্তমান পুঁজিবাজার অর্থনীতিতে ব্যক্তিগত ইনকামের অনেক মাধ্যম রয়েছে, অনেক বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, কিন্তু তৎকালীন সময়ে যে এই গুতাসিয়া অঞ্চলে এই মঠটি তৈরি করা হয়েছিল, এই মঠটি তৈরি করার ফলশ্রুতিতে এই অঞ্চলের মানুষের শাসনভারের অথবা দায়িত্বভারের যিনি ছিলেন তিনি তার ধর্মীয় বিশ্বাস থেকে এরকম মঠ তৈরি করেছেন। এই মঠটি যুগের পর যুগ ধরে এখানে টিকে আছে, কিন্তু টিকে নেই যারা তৈরি করেছিলেন তাদের বংশধর। যদিও তাদের টিকে থাকতো তাদের বংশধর, তাহলে এটার এই মঠে নিত কিছু না কিছু খবর, সেই খবর নেওয়ার মতন আর এই লোক নেই। অর্থাৎ ইতিহাস এমন একটি জিনিস আমাদেরকে শিক্ষা দেয়, কোন কৃষি অর্থনীতির কৃষকরা যেই উৎপাদন করতো সেই ফসলের খাজনার বিনিময়ে। আর এই মঠটি তৈরি করতে গিয়ে তৎকালীন সময়ে বহু স্বর্ণ মুদ্রা খরচ হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। আর সাধারণ প্রজারা শুধুমাত্র কৃষি কাজ করেই তাদের জীবনযাপন করতো এবং রাজাকে খাজনা দিয়ে করত। আর এই মঠটি এই অঞ্চলের সেই প্রাচীন নিদর্শনটা প্রমাণ করে। এটা এখনো দিব্যি দাঁড়িয়ে আছে সেই এই মাঠে, কিন্তু দাঁড়িয়ে নেই যারা তৈরি করেছিল তাদের বংশধররা। আমি আপনাদেরকে আরো দেখাবো যে এই মঠটির উপরের অংশ দেখতে পাচ্ছেন, গাছপালাগুলির সাথেই রয়েছে একটি মাদ্রাসা। যে মাদ্রাসাটির নাম হচ্ছে জিকেপি দোয়াইগাঁও রবিউল উলুম দাখিল মাদ্রাসা, যেটি 1975 সালে এই অঞ্চলে প্রতিষ্ঠা হয়েছে। এখানে রয়েছে সুবিশাল মাঠ, সেই মাঠে প্রতিদিনই এই অঞ্চলের ছেলেরা ফুটবল খেলা এবং বিভিন্ন খেলাধুলায় মত্ত হয়। এবং রয়েছে একটি অল্প বয়সের একটি বট গাছ। সেই বট গাছের কাজ হচ্ছে বট গাছ এবং বট গাছটি ছায়া দেওয়াই মূলত এর কাজ। এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তুমি কি করো? হ্যাঁ গো, হ্যাঁ তোমার